মাগো, অজামিল ছিল ব্রাহ্মণের ঘরের পুত্র, অগাধ পাণ্ডিত্য ছিল তার, কিন্তু মাগো যে সবার মানুষ দেখবেন সব দিক থেকে কি ভালো হয়, সবার কি সব গুণ থাকে? অজামিল ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে অগাধ পাণ্ডিত্য নিয়েও তার একটা দোষ ছিল, আর সেই দোষটা হলো চারিত্রিক দোষ, অর্থাৎ তার চরিত্রের দোষটা ছিল। পতিতালয়ে যাওয়া আসা করত, হঠাৎ একদিন একজন পতিতাকে বিবাহ করে নিয়ে বাড়িতে চলে আসে। আচ্ছা মা, কোন সমাজে কেউ কি মেনে নেবে নিজের ছেলে যদি কোনো পতিতাকে গিয়ে বিবাহ করে? কোন বাবা মেনে নেবে? সমাজের লোক মেনে নেবে? নেবে না। অজামিলকে সমাজচ্যুত করে দেওয়া হলো, অজামিলের মুখ কেউ দেখবে না, এই মুহূর্তে মেনে চলে যাও। অজামিল নিজের স্ত্রীর হাতখানা ধরে গ্রাম থেকে বেরিয়ে পড়লো, কিন্তু থাকবো কোথায়? গ্রামের বাইরে বিশাল একখানা বটবৃক্ষ ছিল, আর তার নিচে তাল পাতার কুঠির তৈরি করলো থাকবার জন্য। কিন্তু ওই যে বাবা সঙ্গ দোষ, বলছে সঙ্গ দোষটা, আপনি যতই ভালো হোক না কেন, আপনার সঙ্গটা যদি খারাপ হয়, আপনার খারাপ হতে 2 দিনের সময় লাগবে। অজামিলের স্ত্রী বলল, এই যে দেখো, তোমার হাতটা ধরে আমি আমার সকল সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে চলে এসেছি এখন ভিখারি হয়ে থাকবার জন্য। আমার যা যা অভাব আছে সকল অভাব তোমায় পূরণ করতে হবে। অজামিল বলছে, আমি তোমার অভাবটা পূরণ করবো কি দিয়ে? আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, আমার কাছে ধন নেই, আমার কাছে ঐশ্বর্য নেই, এমনকি থাকবার জন্য বাড়িটাও। আমাকে এখানে কেউ কাজ দেবে না যে কাজ করে অর্থ উপার্জন করে তোমার অভাব পূরণ করবে। অজামিলের স্ত্রী বলছে, কাজ করে যদি নাই হয় তাহলে চুরি করো। অজামিলের স্ত্রী বলছে, কাজ করে না হয় তাহলে চুরি করো। বাবা, ব্রাহ্মণের পুত্র অজামিল হয়ে গেল চোর। এক এক করে 9টি সন্তান, পুত্র সন্তানের জন্ম দেয়। আচ্ছা বাবা, 9 জন সন্তান, একজন অজামিল 10, আবার আরেকজন তার স্ত্রী 11। এই 11 জনের সন্তান সংসার ছোটখাটো চুরি দিয়ে কি করলো? 9 জন সন্তান মিলে টাকা সুদ দল তৈরি করলো। একটি কথাই রয়েছে, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু সাধু কৃপা গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হয়। অজামিলের উপরে হয়েছিল সাধু কৃপা। অযোধ্যা থেকে একজন সাধুর নাম ছিল রামদাস বাবাজি। সেই রামদাস বাবাজি এসেছিল অজামিলের গৃহতে। অজামিলের স্ত্রী তাকে সেবা দিয়েছিলেন, আর সেবা দক্ষিণার্থী বলেছিল, বাবা তোমার যে 10 নম্বর পুত্র সন্তান আসছে, এই 10 নম্বর পুত্র সন্তানের নাম রেখো নারায়ণ। 10 নম্বর পুত্র সন্তানের নামখানা রাখছে নারায়ণ। যেই দিন দেহ থেকে প্রাণ পাখি উড়ান দিয়ে চলে যাবে অজামিল, যে অজামিল কোনোদিনও কাউকে দেখে ভয় পায় নাই, যে অজামিলকে দেখে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অজামিলের কঠিন পাষাণ হিয়াখানাও কেঁদে উঠেছিল যখন দেখলো সমন তাকে নিবার জন্য পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। অজামিল দুটি নয়নের জলে ভেসে বলে উঠেছিলেন, একবার দাঁড়ালে বলিয়া কিছু
আমার কিছু কাজ আছে। মায়া সব শেয়ার